বিদ্যুৎ ওনারা বলতেছেন ন্যাশনাল গ্রিড থেকে আসতেছে 18 সালে প্লট দিয়ে 25 সালে শেষে এসে বলতেছেন আসিতেছে। তাহলে আপনি নীতি তৈরি করবেন, আমার সমস্যা নিয়ে কথা বলবেন। গত 15 মাসে বা 16 মাসে যে কয়টা কমিটি হয়েছে হেলথ মিনিস্ট্রি থেকে, কোথাও বাপি বা এপিআই সার্ভিসেস কোম্পানির কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। জেনারেটরের খরচ আসে পার ইউনিট 27 থেকে 28 টাকা, কারণ আমার ফার্মাসিউটিক্যালের ওখানে কোনো গ্যাস ট্যাস কিছু নাই, আমি জেনারেটর চালাই ডিজেল দিয়ে। সো আমি কি কম্পিটিটিভ হতে পারবো? হালিম ভাইয়ের পাশের প্লটটাই হচ্ছে আমার। কালকে ওনারা বেসিকের ডিজিএম সাহেব আছেন, ওনারা বলতেছেন 17 সাল 18 সালে আপনাদেরকে প্লট দেওয়া হয়েছে। সবাই জিজ্ঞেস করে 27টা কোম্পানি 41টা প্লট, মাত্র 4টা কেন কাজে? আরে ভাই, আমি শিল্প সচিব আগের জন এবং বর্তমান জন এবং কালকেও কথাটা বলছি। সরকার 381 কোটি টাকা দিয়ে পার্কটা তৈরি করছে। আমরা পার্কের দাম, ইন্টারেস্ট সহ, সার্ভিস চার্জ সহ 80% অলরেডি সরকারকে দিয়ে দিয়েছি। আগামী 2 বছরে বাকি টাকা ওনারা নিয়ে চলে যাবেন, ওনাদের ইনভেস্টমেন্ট সিকিউরড। হালিম ভাইয়ের 500 আর ওই যে একমির 530 কোটি টাকা, ওইটার টাকাটা কে দিবে? তো আনিস স্যারের সাথে ওই দিন বলতেছিলাম যে স্যার আমার ইসের মধ্যে উনি কয়টা আম গাছ লাগাইছে, আপনি যেহেতু আমাদেরকে আম খাওয়ার নাই এই জন্যই আপনার হ্যান্ড পর্যন্ত কিছু টাকা পয়সা আসে নাই, মানে জাস্ট যোগ করতেছিল। সো আমি আমার জমির দাম তো 23 কোটি টাকা দিছি, হ্যাঁ, ওই টাকার কোনো রিটার্ন আসতেছে? তাহলে আমার কষ্টটা বা আমার প্রেশারটা রিটার্ন তো আমার আসতেছে না। তো আপনি যে 180 দিনের বিসিক বলতেছে, আপনারা নিয়ম হচ্ছে 180 দিনের ভিতরে আপনারা যদি কোনো উদ্যোগ না নেন তাহলে প্লট বাতিল করবেন। কিন্তু নেন গিয়ে ভাই, আপনি বাতিল করে আমার টাকাটা ফেরত দিয়ে দেন, আমি ইন্টারেস্টও চাই না, তাহলে বাইচে যাই। এরপরে আপনি গিয়ে দেখেন ওই জমিতে আপনি কি করতে পারেন, আমার কিচ্ছু করার নাই। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন। যারা আমরা ওখানে প্লট নিয়েছি কেন করতে পারি না? তার ভিতরে গ্যাসের কথা বললেন তো, বিদ্যুৎ ওনারা বলতেছেন ন্যাশনাল গ্রিড থেকে আসতেছে 18 সালে প্লট দিয়ে 25 সালে শেষে এসে বলতেছেন আসিতেছে। তাহলে আমরা 180 দিনের ভিতরে কিভাবে করব? শিল্প সচিব মহোদয় অত্যন্ত কোঅপারেটিভ, উনি জয়েন করার পর 3 থেকে 4 বার আমাদের সাথে মিটিং করছেন। এখন ছোট্ট এমন একটা সিম্পল জিনিস বলি, আমার ট্রেড লাইসেন্সে ঢাকার অফিসের ঠিকানা, ফার্মগেট থেকে মনে করেন কলাবাগান নিচ্ছি, ট্রেড লাইসেন্স ঠিক হয়ে গেছে। এখন ওনাদেরকে বলছি আমার ঠিকানাটা ঠিক করে দেন, কারণ আপনাদের চিঠি ফার্মগেটে চলে যায়। এর জন্য 11টা কাগজ চাইছে, সেগুলোতে লেআউট প্ল্যানও আছে। তো আমি গতকালকে চিঠি পাঠাইছি, আমি নিজেও পাঠাইছি, সমিতির মাধ্যমে বিজেক চেয়ারম্যানকে পাঠাইছি যে এটার দরকারটা কি আমাকে জানান। নাম্বার 2, এবং কালকে আরেকটা, আমরা যখন এই প্লটে গেছিলাম পার্কে, আপনি দেখেন সরকার কমিটি করছে, সবাই গজারিয়ার এপিআই পার্ক নিয়ে কথা বলেন। এই এপিআই শিল্প পার্ক সার্ভিসেস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মুক্তাদির সাহেব, আমরা ডাইরেক্টর। ওই কমিটির কোনো প্রতিনিধিত্ব হেলথ মিনিস্ট্রির ওই কমিটিতে আছে? অথচ ইন্ডিয়ার রেফারেন্স দেন, ওখানে আপনি দেখবেন, আমি প্রেজেন্টেশন দেখলাম 4 জন রিপ্রেজেন্টেটিভ স্টেক হোল্ডারদের মধ্যে থেকে আছে। তাহলে আপনি নীতি তৈরি করবেন, আমার সমস্যা নিয়ে কথা বলবেন। গত 15 মাসে বা 16 মাসে যে কয়টা কমিটি হয়েছে হেলথ মিনিস্ট্রি থেকে, কোথাও বাপি বা এপিআই সার্ভিসেস কোম্পানির কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। আমি এক পর্যায়ে বলছিলাম মন্ত্রণালয় আমরা যাই না, আপনি যদি চিঠি দেখেন, এক একটা চিঠি গতকালকেও আমি মুক্তাদির ভাইকে দিয়ে 4 পৃষ্ঠার চিঠি সাইন করায় পাঠাইছি। আজকে সকালবেলা এটার কপি আমরা বেসিক চেয়ারম্যান এবং শিল্প সচিবকেও পাঠাইছি। আমরা করে যাচ্ছি বিভিন্ন জায়গায়, যখন ডাকে। আজকেও বিকাল 3টায় ছিল, সেটা শিল্প সচিবের সাথে মিটিং, সেটাকে ডেফার করা হয়েছে। আমরা যাচ্ছি। আমার এপিআই শিল্প পার্ক যখন হলো, আমি যে কথাটা বলতে গিয়ে হঠাৎ করে অন্যদিকে চলে গেছিলাম, যে আপনারা সব নীতি সব তৈরি করতেছেন, আমাদের সাথে কথা বললে সমস্যাটা কোথায়? আমরা কি ভিনদেশ থেকে আসছি, এলিয়েন? আর আপনি যা তৈরি করবেন এটা বাস্তবায়ন করবে কে? মনে রাখবেন একটা জিনিস, ঔষধ শিল্প এবং এপিআই শিল্প পলিসি সাপোর্ট ছাড়া কোনো দিন উঠতে পারবে না। আজকে যা এসছে বাংলাদেশের ঔষধ শিল্প, ডিউ টু দ্য পলিসি সাপোর্ট ফর বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ 82 ড্রাগ অর্ডিন্যান্স, 93-94 এর প্রাইসিং পলিসি, এবং তারপরে আপনার 2023 যে ড্রাগ এন্ড কসমেটিক্স অ্যাক্ট, এর দ্বারাই আসছে। আমরা লোকাল শিল্প আস্তে আস্তে আগায় গেছি। আপনারা সুন্দর 18 সালে এপিআই পলিসি করছেন,
আপনারা বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছেন। এপিআই পার্ক, আমাদের এপিআই শিল্পই তৈরি হয় না, আপনি 20% ইনসেন্টিভ ঘোষণা করছেন এক্সপোর্টের উপরে। আমাকে আগে ফান্ডিং করেন, যেটা ইন্ডিয়ান এবং চায়নারা করতেছে। ইভেন চায়না এবং ইন্ডিয়া কি করছে, শিল্প পার্কের ভিতরে বিল্ডিং বানাই দিছে, মেশিনারি দিচ্ছে, দিয়া বলছে তুমি এজ এ লিজ গ্রহিতা আসো, আইসা 25 বছরে তুমি আস্তে আস্তে এই টোটালটার টাকা দিয়ে তারপর তুমি 25 বছর পরে এটার মালিক হবা। তার কোনো ইনভেস্টমেন্ট নাই, আর সরকার জানে ও তো এটা তুলে নিয়ে যেতে পারবে না, ও পালাইয়াও যেতে পারবে না। সো যখন বিজনেস হয়, বিজনেস থেকে দুইটা পার্ট হয়ে যায় ব্যাংকের মতো। বাংলাদেশে কি সেটা আছে? আপনারা ইডিএফ জিটিএফ এর মতো 4%, আজকে হামিদ ভাই কতগুলো সুন্দর সুন্দর প্রপোজাল দিয়েছেন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট এই প্রপোজাল এই রুমে থাকলে হবে? অনেক ভালো ভালো একাডেমিয়ার কথা বলা হয়েছে এবং বিভিন্ন স্কলারশিপের কথা বলেছে। আপনারা সাপ্লাই চেন, আপনি 26 সালের পরে আমাদেরকে দিতে পারবেন না, ইনসেন্টিভ দিতে পারবেন না, তাহলে আপনি যেই যেই জায়গায় দেওয়া যায় সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে আজকে। আপনি সাপ্লাই চেনের বিভিন্ন জায়গায় সাপোর্ট কিন্তু দিতে পারবেন আফটার এলডিসি গ্রাজুয়েশন, সেই জায়গায় আপনি দেন। তাহলে কমিটি করছেন আপনি ফেব্রুয়ারিতে, জুলাইতে আরো হাই পাওয়ার কমিটি করছেন। সেদিন আমাকে জুটের চেয়ারম্যান মহোদয় টেলিফোন করছে, ভাই কমিটিতে কি কোনোদিন ডাকছে? আমি বললাম যে কমিটিতে যে হয়েছে 4টা নিয়ে, আমি তো আপনার কাছ থেকে প্রথম শুনতেছি, আজকে এসে দেখলাম সার্কুলার আছে, সে জায়গায় ফার্মাসিউটিক্যালও আছে। তো আমাদের অবস্থা হইতেছে আমাদের জন্য করা, অথচ আমরা কেউই যাই না কমিটির ভিতরে। সমস্ত সচিব মহোদয়রা, আমরা যে 17 বছর যেখানে চাকরি করে আসছি, ওনারা থাকেন। ওনারা কি কোনোদিন আমাদের শিল্পের ব্যথা বুঝবেন?